মাটির নিচে মিথেনের ফাঁদ, ধসের মুখে বেলগাছিয়া, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। ভাগাড় বন্ধের দাবি বিজ্ঞানীদের। হাওড়ায় ক্রমশ বাড়ছে বিপদ। ভাগাড় বিপর্যয় ঘিরে 1 কিলোমিটার জুড়ে ধসের আশঙ্কা। সতর্কবার্তা ভূবিজ্ঞানীদের। ভাগাড়ে জমা আবর্জনার পাহাড়ে ঘনাচ্ছে বড়সড় বিপর্যয়ের মেঘ। জল বিদ্যুৎহীন হাওড়া ক্রমশ তলিয়ে যাচ্ছে অনিশ্চয়তার গভীরে। বিশেষজ্ঞদের সাফ হুঁশিয়ারি, অবিলম্বে ভাগাড় বন্ধ না হলে ও মাটির নিচে জমা মিথেন গ্যাস নিষ্কাশন না করলে গোটা অঞ্চলেই ধস নামতে পারে। বিপর্যয় এড়ানো কঠিন হবে। বিজ্ঞানীদের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত সমস্ত আইন উপেক্ষা করে এত বছর ধরে কিভাবে ভাগাড়ে জৈব অজৈব আবর্জনা একসঙ্গে ফেলা হলো? প্রশাসনের চোখ এড়িয়ে এত বড় গাফিলতি কিভাবে ঘটল? সেই উত্তর আজও অধারা। একের পর এক সমস্যার সমাধান রিটেক একের পর এক সমস্যা সামনে আসছে। শনিবার বিকেল থেকে দেখা দিয়েছে নতুন সংকট। মাটির নিচে জমতে শুরু করেছে মিথেন গ্যাস। কেন এমন? ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, ভাগাড়ে বছরের পর বছর ধরে স্তূপ হয়ে থাকা আবর্জনা আর পশু পাখির মৃতদেহ পচে তৈরি হয়েছে বিপুল পরিমাণ গ্যাস। মাটি সেই তরল রস শোষণের ক্ষমতা হারিয়েছে, ফলে মাটির তলা ফাঁপা, সেখানে জমছে মিথেন। উপরন্তু গঙ্গা কাছেই হওয়ায় নদীর জল মিশছে সেই গ্যাসের সঙ্গে। তাতে আরও অস্থিতিশীল হচ্ছে মাটির ভিত। যে কোনো মুহূর্তে ভাগাড় সংলগ্ন 1 কিলোমিটার এলাকা মাটির নিচে ধসে যেতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তায় ফাটল, বাড়িতে ফাটল, আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা হাওড়া। তারই মধ্যে বারবার সতর্ক করছে বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের সভাপতি সাধন কুমার ঘোষও রবিবার ভাগাড় এলাকা পরিদর্শন করে স্পষ্ট জানিয়েছেন, বেলগাছিয়ার ভাগাড় অবিলম্বে বন্ধ না করলে সামনে আরও বড় বিপর্যয় অনিবার্য। বেলা 11টা নাগাদ পরিদর্শন শেষে সাধনবাবুর বক্তব্য, এলাকার মাটির সহন ক্ষমতা শেষ। ভাগাড় বন্ধ না করলে 1 কিলোমিটার এলাকা ধসে পড়া শুধুই সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আরে অত কাছে ঢুকছিস কেন? ছবি তুলছি তো। না না, ঠিক আছে, করছে দরকার নেই। কিছু চাই না, আমাকে বাড়ি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, তোমার থেকে কিছু চাই না, আমাদেরকে বাড়ি দাও, আমাদেরকে হেল্প করো, তোমরা কেউ শুনছে আমাদের কথা? কেউ তো হেল্প করো দিদি, তুমি এখানে আসো, আমাদের হেল্প করো, আমাদের কেউ আছে না, এবার তোমরা হেল্প করো আমাদের, তোমরা হেল্প করো, আমাদের কেউ আছে না, এবার जेकर घर चिनकल सब कोई बोल रहा है। हाँ हाँ, আমি এখান থেকে ধরবো। হ্যাঁ, হ্যালো, চেক 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 চলো, ওকে ওকে ওকে। চেক করছো ভেতর, চল দেখ, চল চল বাইক করবি। ও বলেছে ওটাই, আমাদের কি জিনিস নেই না। ধরলো কলের পাইপ লাইনের সঙ্গে অল্প ধরলো, জানলাম কিছু হবে না, পরে ঠিক হয়ে যাবে রিপেয়ারিংটা। তারপরে শুক্রবার হঠাৎ করে দেখছি ওই দোকানের কাছ থেকে রাস্তা পুরো ফেটে গেছে। দেখতে গেলাম, এইখানে 8টা সাড়ে 8টার পর দোকান থেকে বাড়ি এসছি, দেখছি আমার ছোট মেয়ে আমার ভাইকে পুজো করছে। তারপরে বলছে, মা দেখো না নিচ থেকে এরকম এরকম উঠছে কিছু। দেখলাম এখানে সত্যি এরকম ফাটল মতন ঢোচ্ছে উঠছে। ওইটা দেখার পর দেখছি এই জায়গাটা ফাটল ধরলো। এইটা দেখতে 12টা বাজতে না বাজতে এই জায়গাটা এরকম হয়ে গেল। তারপর থেকে আর এখন ঘরটা যাওয়া ঠিক ছিল, এই 2 দিনের মাথা দেখুন পুরো ঘর আমার এরকম উঠে গিয়ে সব ভেঙেছে। এখন না থাকার জায়গা আছে, না দোকান করে খাবো, বিজনেস করে কিচ্ছু নেই। আমরা এখন এই ফুটপাতে আমার মাঠটা আছে এখানে সামনে, এই মাঠেই থাকি, রাত্রিবেলাও থাকি, দিনের বেলা। আমরা জল খাবার কি ব্যাপার? জল খাবার প্রশাসন যা ক্লাবে দিয়েছে ওইখান থেকে যা যেটুকু পাচ্ছি খাচ্ছি, তারপর আর কিছু নেই। রাত্রিবেলা আলো টালো নেই। কদিন ধরে চলছে? 4 দিন। আর আমরা চাইছি আমাদের ব্যবস্থা নিক।
সরকার আমাদের জন্য ব্যবস্থা নিক। আমি দিদিকে অনুরোধ করছি, আপনি অনেক করুণাময় দিদি, আপনি আপনার ওপরে আমরা অনেক আস্থা বিশ্বাস রেখেছি যে সবাইকে দেখেছেন, আমাদেরকেও দেখুন। আমাদের যদি আজ টাকা পয়সা থাকতো, জায়গা জমি থাকতো, আমরা এই সরকারের জমিতে পড়ে থাকতাম না, ছেলে মেয়ের ভবিষ্যৎ খারাপ করে। আপনার পরিবারে কতজন আছে? আমরা 9 জন পুরো এখানে, 2টো পরিবার মিলে আছি। আমাদের রুল একটা আছে 2000-এর একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল ছিল, সেটা আমরা রিভাইজ করেছি 2016-তে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016। সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে ওয়েস্ট সেগ্রিগেট করে বাড়ি থেকে কালেক্ট করতে হবে, নো ডাম্পইয়ার্ড। সমস্ত ডাম্পইয়ার্ড যেগুলো আছে ভারতবর্ষের অনেক জায়গাতে ডাম্পইয়ার্ডগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে, তার জায়গায় কি হচ্ছে, এই যে সেপারেটেড ওয়েস্ট যেগুলো কালেক্টেড হচ্ছে সেগুলো সব রিসাইক্লিংয়ে যাবে, আর ওয়েট ওয়েস্ট যাবে হচ্ছে কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্ট হলে আপনার যা ওয়েস্ট তৈরি হলো সেটা সারে পরিণত হবে আর গ্যাসে পরিণত হবে। এই গ্যাসগুলো ইলেকট্রিসিটির জন্য উৎপাদন করা যায়, রান্নাঘরে আমরা ইউজ করতে পারি জ্বালানি হিসেবে। আর যে ড্রাই ওয়েস্ট হলো, আমরা সারা পৃথিবীতে ড্রাই ওয়েস্টকে এখন সম্পদ হিসেবে দেখছি। স্যার, এখানে যে জায়গা জুড়ে এই পুরো অঞ্চলটা এবং যেখানে এই বর্জ্য পদার্থগুলো রয়েছে, অনুপাতের হিসাবে কি ঠিক আছে নাকি না এক্সেসিভ হয়ে গিয়েছে? অনেক বেশি, অনেক বেশি। আমি আবার বলছি যে সয়েলের একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে, আমি ওয়েস্টের জায়গায় যাচ্ছি না। মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি যদি আপনি ওখানে ওয়েট দেন, সেই জন্যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সিস্টেম আছে যে ফাউন্ডেশন তৈরি করতে হবে। তাহলে এটা বলা যেতে পারে যে এটা তৈরি নেই, কোনো পরিকল্পনাবিহীনভাবেই ডাম্পিং রোডের পর রোড দেওয়া হয়েছে। একদম কোনো পরিকল্পনা নেই, সে তো খুব সাধারণ কথা। এটা আমরা 50 বছর ধরে এখানে দেখছি। অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এবং এখনও যদি ব্যবস্থা নেয় ইট উইল বি লিটল লেট, বাট তবুও আমাদের সোসাইটির পক্ষে, এখানে যারা থাকেন তাদের পক্ষে অনেক ভালো হবে। আমার সাজেশন, এই ডাম্পিং গ্রাউন্ড এক্ষুনি বন্ধ করতে হবে। এই ডাম্পিং গ্রাউন্ডই শুধু নয়, এর কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা চলবে না। আর এফেক্ট কি আরো পড়তে পারে? পড়ছে হতে পারে স্যার? কিছুই না, এই জিনিসটাই হবে। আপনারা দেখুন না ডাম্পিং গ্রাউন্ড, আমি তো ঘুরে আসলাম পুরো ডাম্পিং গ্রাউন্ডটা, আপনারা দেখবেন সব এইভাবে ঝুলে আছে, এবং এটা যে কোনো সময় স্লাইড করতে পারে, পড়ে যাবে, এবং একটা বিরাট ডিজাস্টার হতে পারে। আরো বড় স্লাইডের সম্ভাবনা রয়েছে বলছেন? আরো সম্ভাবনা আছে। এই এলাকাগুলো কি বিপজ্জনক হয়ে? অফকোর্স এর অন্তত 1/2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার বিপজ্জনক অবস্থায় আছে। আমরা তো শুধু এদিকটা দেখছি, অন্য দিকটা আমরা দেখিনি, এবং কোনো হয়তো ঘটনা ঘটেনি, কিন্তু কোনো সময় যে এই ঘটনাটা ঘটবে না আমরা বলতে পারি না। আরেকটা বিষয় বলুন, যখন এই গতকাল যেগুলো দেখা গেছে যে একটা বিস্ফোরণ হচ্ছিল, এই বিস্ফোরণটা কেন ভেতরে কি সেইটাই কিছু এখানে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একই জিনিস কি হয়, একটা গ্যাস যদি আপনারা এনট্র্যাপ করে রাখেন, গ্যাসের একটা ভলিউম আছে, সেই ভলিউমটা আরো বৃদ্ধি পেলে তখন ওইখানে থাকতে পারছে না, তখন ওটা বার্স্ট করবে। সেই ক্ষেত্রে তো গ্যাসটা নির্গত হলো, হ্যাঁ, তারপরে আবারও কি এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? গ্যাস জেনারেশনটা ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। যতক্ষণ পর্যন্ত মানে এটা 10 বছর 15 বছর 20 বছর ধরে গ্যাস নির্গত হতে পারে, কিন্তু অ্যামাউন্টটা কম থাকবে। সুতরাং এটা কন্টিনিউয়াস গেছে তো। আমি তো বললাম যে এনট্র্যাপড গ্যাস, তারপর যা ওয়েস্ট আছে তার ভলিউম যদি কমে যায়, গ্যাস আপনাকে উপর দিকে ওঠাচ্ছে। স্যার, আপনার নাম যদি বলে দেন। আমার নাম সাধন কুমার ঘোষ। আমি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার তার প্রেসিডেন্ট। আপনারা কি রিপোর্ট দেবেন কোথাও? অফকোর্স, আমার সঙ্গে একটু পরেই আমার সঙ্গে হয়তো চেয়ারম্যানের কথা হবে, আর তারপর আমরা রিপোর্ট দেবো HMC-তেও। এটা কিন্তু আমাদের কেউ অ্যাপয়েন্ট করেনি এখানে, আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে এসেছি, কারণ আমরা সারা পৃথিবীতে কাজ করি, 40টা দেশে আমরা কাজ করি।